হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া চ্যাপ্টারটির ইন্ট্রোডাক্টরি পার্ট কমপ্লিট করে ফেলেছি। এখনকার ক্লাসে থাকছে ইকোনমিক প্ল্যানিং এর শ্রেণীবিভাগ বা টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং, এবং সঙ্গে থাকছে যে ইকোনমিক প্ল্যানিংয়ের দরকারটা কি আমাদের। ওকে, প্রথমে আমরা আসি যে আলোচনা করি যে ইকোনমিক প্ল্যানিংয়ের শ্রেণীবিভাগ। আমরা ইকোনমিক প্ল্যানিংয়ের অনেক শ্রেণীবিভাগ হতে পারে, কিন্তু আমাদের জরুরি আপাতত 7 রকমের ইকোনমিক প্ল্যানিং। একটা হচ্ছে ইমপ্যারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, পার্সপেক্টিভ প্ল্যানিং, ফিক্সড প্ল্যান। আরেকবার আসি, ইমপ্যারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, পার্সপেক্টিভ প্ল্যানিং, ফিক্সড প্ল্যানিং, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, রোলিং প্ল্যানিং, কোর প্ল্যান। ঠিক আছে, আরেকবার বলছি আমরা, ইমপ্যারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, পার্সপেক্টিভ প্ল্যানিং, ফিক্সড প্ল্যানিং, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, রোলিং প্ল্যান, তারপর হচ্ছে কোর প্ল্যান বা কোর প্ল্যানিং। ঠিক আছে, তো প্রথম আমরা আলোচনা করি ইমপ্যারেটিভ প্ল্যানিং নিয়ে। আচ্ছা, প্রথম কথা খেয়াল করবে যে এটা অথরিটেটিভ প্ল্যানিং অথবা ডিরেক্টর অর কমান্ড। মানে কেউ একজন কমান্ড দিচ্ছে, সে নিজস্ব প্ল্যানিংয়ের মধ্যে আছে, মানে সেন্ট্রালাইজড বলতে গেলে, যে সারা দেশের একজন বা একটা কমিটি প্ল্যানিং দিচ্ছে, ওই হিসেবেই কাজ করতে হবে, এটাকে বলে অথরিটেটিভ প্ল্যানিং। আচ্ছা, আর এবং যে এটা কি একটাই মাত্র একটা সেন্ট্রাল প্ল্যানিং কমিশন থাকে। ঠিক আছে, আর এটা সোশ্যালিস্ট প্ল্যানিং ইকোনমিদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। সোশ্যালিস্ট ইকোনমি বলতে যে কি বলবো, গভর্নমেন্ট কন্ট্রোল করবে মার্কেটটাকে, প্রাইভেট কোম্পানি মার্কেটটাকে কন্ট্রোল করবে না, এরকম টাইপের প্ল্যানিং করা। এবং সেখানে যেন বিভিন্ন কি বলবো, বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের মানুষরা সবাই হচ্ছে কি সুযোগ, যাদের কিনা ইকোনমিক মানে অর্থনৈতিক সুযোগ থাকে সবার, সেইভাবে মানে কি প্ল্যান করা হয়। যদি আমি বলি যে ক্যাপিটালিস্টিক ইকোনমির ক্ষেত্রে যদি বলি আমরা, সেটার অর্থ কি, তোমার সব বেশিরভাগ কিছু প্রাইভেটাইজেশন করা, কিন্তু মার্কেট কন্ট্রোল করবে একটা প্রাইভেট, মানে বিভিন্ন রকমের প্রাইভেট বডি। ঠিক আছে, তার মানে ইমপ্যারেটিভ প্ল্যানিং হচ্ছে কি সেন্ট্রালাইজড অথরিটেটিভ প্ল্যানিং, এবং সেটা হচ্ছে সোশ্যালিস্ট কিছু একটা কি বলে সোশ্যালিস্টিক ইকোনমির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। আর যা মানে কি যে রিসোর্সেস আছে ম্যাক্সিমামটাই ইউটিলাইজ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, এটা গেল ইমপ্যারেটিভ প্ল্যানিং। সেকেন্ড টপিক হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। এটা অনেকটা ফ্লেক্সিবল, মানে গভর্নমেন্ট তো মানে কি যে প্ল্যান বানাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রাইভেট কোম্পানিকেও এর প্ল্যানিংয়ের মধ্যে রোল প্লে করে। এই প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রাইভেট বডিও সেখানে বসে, অর্থাৎ এটা একটা মিক্সড ইকোনমি, লাইক ইন্ডিয়াতে কি হয় যে এটা মিক্সড ইকোনমি, না গভর্নমেন্ট কন্ট্রোল করছে না প্রাইভেট করছে, কম্বাইন করে কন্ট্রোল করছে। বিভিন্ন প্রজেক্টগুলো গভর্নমেন্ট, মানে যেগুলো ন্যাশনাল প্রজেক্টগুলো আছে সেগুলো বেশিরভাগই এখন কি পিপিপি মডেলে মানে হচ্ছে। আমরা ইনভেস্টমেন্ট মডেলে পড়েছি। হ্যাঁ, প্রাইভেট কোম্পানি আর পাবলিক এন্টিটি বা এন্টারপ্রাইজ মিলে কোনো একটা কাজ করছে। হ্যাঁ, আর যদি ন্যাশনাল প্ল্যানিংয়ের কথা বলি, মানে ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ের ক্ষেত্রে, তখন কিনা এই প্রাইভেট কোম্পানির বিভিন্ন এক্সপার্টরাও সেখানে প্রেজেন্ট থাকেন। আচ্ছা, এই গেল আমাদের ইন্ডিকেটিভ প্ল্যানিং। থার্ড টপিক হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যানিং। এটা লং পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে প্রযোজ্য, 15-20 বছর ধরে প্ল্যানিং করে যাচ্ছে, বিরাট বড় মানে অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য, বা বিরাট এমন কিছু একটা প্ল্যানিং করলো, যে প্ল্যানিং শুধুমাত্র প্ল্যানিং নয়, সেখানে টেকনোলজির ব্যাপার থাকতে পারে, সেখানে কি বলবো এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, সেরকম এক্সপিরিয়েন্সড লোক। হ্যাঁ, তারপর আলাদা আলাদা ফিল্ডের লোকরা খুব অ্যাডভান্সড মানে কি নলেজ নিয়ে আসে, এক্সপিরিয়েন্স নিয়ে আসে, এইসব লোকদের সাহায্যে দেশের পরিকাঠামোকে ও আমূল পরিবর্তন করার জন্য 15-20 বছর ধরে হচ্ছে কি প্ল্যান করা হয়। যেমন কি না, ফর এক্সাম্পল কাভেরি ইঞ্জিন, সেটা কিন্তু আজকের প্ল্যানিং নয়, সেটাও মানে কি মানে ভারত স্বাধীনের বেশ কয়েক বছর পর থেকে শুরু হয়, এখনও চলে যাচ্ছে। হ্যাঁ, এখনও সেই কাভেরি ইঞ্জিন মাঝখানে তো বন্ধ করে দেয় প্রজেক্টটা 20 বছর চালানোর পর, তারপর আবার 2010 থেকে কাভেরি ইঞ্জিন মানে কি যে প্ল্যান করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা জেট ইঞ্জিন। সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি তৈরি করার জন্য ইন্ডিয়া অনেক আগের থেকে সেমিকন দুনিয়াতে আসার চেষ্টা করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, মাইক্রো প্রসেসর বা চিপ তৈরি করার জন্য যে মানে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, সেটা এত বছর ধরে করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে সেই লেভেলের একটা সাকসেস এখনও আসেনি। এটা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যানিং। তাহলে কি ইম্পারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, পার্সপেক্টিভ প্ল্যানিং।
এবার আসি আমরা ফিক্সড প্ল্যানিং, যেমন কি 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের মধ্যে প্ল্যানিংটাকে কমপ্লিট করতে হবে, এটা হলো ফিক্সড প্ল্যানিং, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ প্ল্যানিং হচ্ছে কি সেন্ট্রালাইজড এবং অথরিটেটিভ প্ল্যানিং, এবং এটা সোশ্যালিস্টিক ইকোনমি ক্ষেত্রে প্রযোজ্য, আর ম্যাক্সিমাম হচ্ছে কি রিসোর্সটাকে ইউটিলাইজ করা হয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং এর ক্ষেত্রে মিক্সড ইকোনমি বা হচ্ছে যে সেটা ফ্লেক্সিবল টাইপের, যদি কোনো কারণে পাল্টাতে হয় তাহলে সেটাকে চেঞ্জও করা যেতে পারে, ঠিক আছে, মডিফাই করা যেতে পারে। আর সেটা প্রাইভেট বডিও গভর্নমেন্টের সঙ্গে রোল প্লে করে এই প্ল্যানিংটাকে সাকসেস করার জন্য। পার্সপেক্টিভ প্ল্যানিং হচ্ছে কি যে কী বলবো, পার্সপেক্টিভ প্ল্যানিংটাই হচ্ছে কি যে 15-20 বছর ধরে লম্বা সময় ধরে হচ্ছে কি প্ল্যানিং করা হয়, আর ফিক্সড প্ল্যানিং হচ্ছে 4-5-6 বছর জন্য করা হয়, প্রভৃতি বছরের জন্য করা হয়। আচ্ছা, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কি যে মানে প্ল্যানটা করে দেয়, এক্সিকিউট করবে স্টেট গভর্নমেন্ট, অথরিটি থাকবে স্টেট গভর্নমেন্টের কাছে, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। সেন্ট্রাল লেভেলে প্ল্যান আসছে কিন্তু এক্সিকিউশন হচ্ছে স্টেট লেভেলে, ওকে। তারপর রোলিং প্ল্যান মানে প্রতি বছর 3টা নতুন করে নিউ প্ল্যান ইনক্লুড হয়, হ্যাঁ। তো এক্ষেত্রে কি আমরা কি বলতে পারি যে ইউনিয়ন অ্যানুয়াল বাজেট হচ্ছে কি একটা প্ল্যানিং, এটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, বা হচ্ছে এটাকে মডিফাই করা হচ্ছে। তারপর ফিক্স মানে যদিও এটা হচ্ছে কি আবার রুলিংটা এক্ষেত্রে 2-4-5 বছরের জন্য করা হয়, কিন্তু প্রতি বছর সেটাকে রিভাইজ করা হয়, হ্যাঁ। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি যেমন পার্সপেক্টিভ প্ল্যানিংও কিন্তু রোলিং প্ল্যানিং এর আন্ডারই আসে। তো 15-20 বছরের মধ্যে তো একটা প্ল্যান নিয়ে থাকা যাবে না, তো সঙ্গে সঙ্গে সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য সিচুয়েশন হিসেবে আলাদা আলাদা প্ল্যান মডিফাই করতে হয়, ঠিক আছে। এই গেল আমাদের 6 রকমের প্ল্যানিং। আর এবার আসে আমরা কোর প্ল্যানিং। আচ্ছা, তো এই কোর প্ল্যানিংয়ে সাধারণত রেভিনিউর উপর ডিপেন্ড করে প্ল্যানিংটা করা হয়, কি কোনো একটা নির্দিষ্ট বছরের মানে কত টাকা রেভিনিউ আসতে পারে তার উপর বেস করে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা মানে রিপোর্ট চাওয়া হয় যে কত একটা পার্টিকুলার বছরে কত পরিমাণ রেভিনিউ আসতে চলেছে, তো সেই হিসেবে প্ল্যানিং কী হয় সে তারা নিজেরা করবে, এটাকে বলা হয় কোর প্ল্যান, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা যে এই ইকোনমিক প্ল্যানিংয়ের দরকারটা কি। অবশ্যই খুবই দরকার, এটা বোঝানোর দরকারই নেই, তোমরা নিজেরাও বুঝতে পারছো। যেমন কি যদি কাভেরি ইঞ্জিন যদি নাই ডেভেলপ হয়, তাহলে এই সুপারসনিক জেট প্লেনগুলো তৈরি করার জন্য বিদেশি ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং সেগুলো খুবই দাম দিয়ে কিনতে হয়, ঠিক আছে। তো আমি আর কিছু বলতে চাইছি না, তো তোমরা জানো ওগুলো অনেক মানে পয়েন্টগুলো সামনে নিয়ে আসতে পারবে, ইকোনমিক মানে ইকুয়ালিটি আনা, মানে কি সোসাইটিতে ইকুয়ালিটি নিয়ে আসা, এইসব প্রচুর কিছু পয়েন্ট বলতে পারবে। দরকার নেই, তোমরা নিজেরা পড়ে নিও, অথবা হচ্ছে নিজেরাও প্ল্যান মানে পয়েন্ট বানিয়ে লিখে দিও। তো এই ক্লাসটা এখানে থাকছে। তো নেক্সট ক্লাসে আমরা থাকছে যে দেখবো যে ইন্ডিয়াতে ইকোনমিক প্ল্যানিংয়ের ইতিহাস বা কী করে ইকোনমিক প্ল্যানিং কমিশন তৈরি হলো, সেই সব নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। ওকে, বাই।